রেল স্টেশনের অভিশপ্ত অপেক্ষা। রাত তখন প্রায় 12টা। ট্রেনের শেষ সিটি বেজে উঠেছে। পুরনো ও পরিত্যক্ত শ্রীপুর রেল স্টেশন। একসময় এখানে অনেক যাত্রী উঠানামা করত, কিন্তু একটা ভয়ানক ঘটনা ঘটার পর থেকে জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এখন এখানে রাত হলে শুধু হাওয়া আর ঝিঝি পোকার ডাক শোনা যায়। রহস্যের শুরু। সাল 1998। এক যুবক নাম রফিক প্রতিদিন ট্রেন ধরার জন্য এই স্টেশনে আসত। সে রাতে কাজ শেষ করে স্টেশনে দাঁড়িয়েছিল। হঠাৎই পাশ থেকে একটা কাঁদো কাঁদো গলা শোনা গেল, যেন কেউ খুব কষ্ট পাচ্ছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। সে একটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। স্টেশনের প্ল্যাটফর্মের শেষ দিকে একটা পুরনো বেঞ্চে বসে থাকার এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পেল। রফিক ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আপনি কার জন্য অপেক্ষা করছেন? মহিলা আস্তে আস্তে মুখ তুলল। তার চোখের ভিতর ছিল এক অদ্ভুত শূন্যতা। সে শুধু বলল, আমার ট্রেন আসবে একটু পরেই। রফিক অবাক হয়ে বলল, এই সময় তো কোনো ট্রেন আসে না। আপনি কোথায় যাবেন? মহিলা কিছু বলল না, শুধু সামনের দিকে তাকিয়ে থাকলো। হঠাৎই দূর থেকে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রেললাইনে কোনো ট্রেনের আলো নেই। অভিশপ্ত ট্রেন। রফিক অবাক হয়ে সামনে তাকিয়েছিল। ট্রেনের শব্দ আরো কাছে এলো, কিন্তু কোনো ট্রেন নেই। আর ঠিক তখনই সেই মহিলা উঠে দাঁড়িয়ে বলল, আমার ট্রেন এসে গেছে। রফিক দেখে সে ধীরে ধীরে রেললাইনের দিকে হাঁটছে। আপনি কি করছেন? ট্রেন তো নেই, রফিক চিৎকার করে বলল। কিন্তু মহিলাটি কোনো কথা না বলে লাইনের উপরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ট্রেনের শব্দ একেবারে তার সামনে এসে থেমে গেল। রফিক দেখল, মুহূর্তের মধ্যে সেই মহিলাটি হওয়ার মতো মিলিয়ে গেল। সেদিনের পর থেকে যেই রাত 12টায় এই স্টেশনে আসে, সে ওই মহিলার দেখা পায়। লোকমুখে শোনা যায়, বহু বছর আগে এখানে এক গর্ভবতী মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিল। তার আত্মা আজও ট্রেনের অপেক্ষায় আছে। তুমি কি কখনো রাতের ট্রেনে চড়তে ভয় পাবে?